হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসেস অল ইন ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো সকলকে গুড ইভিনিং। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এই দেখার একজন আমাকে ভেঙাচ্ছে, পেতনি কথা করে। আজকে হচ্ছে সকলকে হনুমান জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা সন্ধ্যাবেলা জানাচ্ছি। যাই হোক, কেমন কাটলো সবার বজরংবলীর পুজো বা হনুমান জয়ন্তী কেমন কাটলো সবাই কমেন্টে বলো। আমি তো পুজো দিতে পারলাম না, আমি জাস্ট ঠাকুরকে লাড্ডু নিবেদন করেছি, এটাই হচ্ছে ব্যাপার। কারণ কি তোমরা তো জানোই যে দাদু মারা গেছে, একটা বছর না গেলে আমি পুজো মানতে পারবো না বা দিতে পারবো না। কিন্তু আমার মনটা খারাপ লাগছিলো, একটু বজরংবলীকে পুজো দেওয়া উচিত ছিল, দিতে পারলাম না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, রাত্রিবেলা কি বলতো, সন্ধ্যেবেলা টাইমে আজকে হচ্ছে গিয়ে চা খেয়েছি, মুড়ি খেয়েছি, আর যেন মুড়ির সাথে কী যেন যাই হোক খেয়েছি, ভেজিটেবিল চপ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিবেলা রান্নাও বসিয়ে দিয়েছি। আর জানো তো আজকে আমাদের চিকেন হয়েছে। যদি পুজো করতাম তাহলে নিরামিষই খেতাম, যেহেতু পুজো টুজো করিনি, তো সেই জন্য নিরামিষ খাওয়া হয়নি। আর চিকেন হয়েছে, ইঁচা চিংড়ি রয়েছে রাত্রিবেলা, আর শুধু এখানে ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো ভাত ফুটছে। আর হচ্ছে গিয়ে করবো রুটি। হাঁটছিস কেন? আটা মাখবো, রুটি করব, অনেক কাজ, জানো না কি বলবো। সারাদিন সকালবেলাও শুধু ভাত রান্না করেছিলাম, আর তোমার চিকেন ছোটো মা রান্না করেছিল, চিকেন দিয়েছিল, তো সেটাতেই দুপুরবেলা হয়ে গেছে। ঠাম্মা টক ডাল করেছিল, তারপরে তোমার হচ্ছে কি আর কি জানো, একটা চচ্চড়ি করেছিল কুমড়ো দিয়ে। হ্যাঁ, চচ্চড়িটা ভালোই লাগছিল বেশ। সকাল থেকে ভিডিওটা করিনি আজকে। যাই হোক, ভাবছিলাম যে পুজো টুজো দিলে পরে তাও নয় দেখাতে পারতাম তোমাদেরকে। পুজো তো দেওয়া হলো না আজকে, তো সেই জন্য তোমাদের দেখানোও হলো না। লাড্ডুটা তো প্রায় প্রতি মঙ্গলবার শনিবার করে দেওয়াই হয়, কি আর দেখাবো বলো। হ্যাঁ, ঠাকুরও মনে হয় রাগ করেছে। রাগ করবে না আমার ওপর, কারণ কি বলো তো, যেহেতু দাদু মারা গেছে, সেও তো বুঝতে পারছে যে এই কারণেই পুজোটা দেয়নি। তো এখন রাতের খাওয়ার জন্য তোড়জোড় চলছে। কি রুটি করব, রুটিটা হচ্ছে ভাই খাবে, সেই কারণে। তুই রুটি খাবি? আমি কিন্তু তোর জন্য ভাত বসিয়েছি। না, আমি ভাত খাবো না। আমি কিন্তু তোর জন্য ভাত বসিয়েছি। আমি একবার বলেছি খাবো ভাত। তুই তো বলিসনি রুটিও খাবি। তুই তো একবার আমাকে বলিসনি যে তুই রুটি করবি। আমি রুটি তো এখন দাদার থেকে জিজ্ঞাসা করে আসলাম, দাদা বললো খাবে। ভালো কথা, আমি তাহলে কিছু খাবো না। তো যাই হোক, এ হচ্ছে সব থেকে বাড়ির মধ্যে যদি কুচুটে বদমাইশ শয়তান হয়, সব থেকে বড় হচ্ছে এই মেয়েটা। দেখে নাও তোমরা, ঠিক আছে? রাস্তায় দেখলে পরে না ঢিল ছুঁড়ে মারবে, হ্যাঁ বলে দিলাম। মাথার তারগুলো একটাও নেই, পুরো কাটা। আর কার সাথে কিভাবে যে ঝগড়া করবে, ওর থেকে শিখতে হয় সেটা। কি বলবো, মারাত্মক পরিমাণে ঝগড়ুটি। একটু যদি পান থেকে চুন খসলো তো ও ওর থেকে খারাপ আর কেউ হবে না। তাকে মেরে চুল ছিঁড়ে তার একদম 12টা বাজিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার, ভীষণ বাজে। দেখো না, দেখো দেখো মুখটায় দেখো, শয়তানি ভর্তি, দেখেছ? আর ওর না ফেসবুক একটা রয়েছে, কি জানো, চ্যানেল, এই ফেসবুক পেজ রয়েছে। তো পেজটার নাম বলবো? হ্যাঁ, আমার ফেসবুক পেজের নাম সাক্ষী দাস বাবাজি, সবাই একটু ফলো করে দিও। শুনলে তো? তো যাই হোক, দিও প্লিজ, ঠিক আছে? যে কয়জনই দেখো। আর তো তোমরা জানোই, আর কি বলবো বলো, মুখে হাসি তো রাখতেই হয়, কারণ কি ভিডিওর সামনে আসলে তো এই হাসিটাই মেন, নাহলে তোমরা সবসময় কাঁদুনি কি শুনবে বলো। জানি তো যে আমার মা অসুস্থ, কবে ঠিক করতে পারবো তাও জানি না। হ্যাঁ, তোমাদের বারে বারে বলছি, প্লিজ আমার ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করো না। আমার চ্যানেলটাকে একটু গ্রো করো, তাহলে আমার মা সুস্থ হতে পারবে। আমি মাকে সুস্থ করার জন্য আর কি হেল্প করতে পারবো। তো খুব তাড়াতাড়ি সেরে উঠবে। তোমরা একটু ভগবানের কাছেও প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সকলে একটু ভিডিওটা দেখো, আমাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি না সাপোর্ট করো আমাকে, তাহলে আমি কি করে এগোবো বলো? ভিডিও করতেও বা কী করে ইচ্ছা করবে? তাও তোমরা একটু যদি সাপোর্ট করো, তাহলে তো আমার ভিডিও করতেও ভালো লাগবে, তাই না? ঠিক আছে, তোমরা একটু কমেন্টে বলো তোমাদের যদি মনে হয় এই কন্টেন্টগুলো ভালো লাগছে না বা কিছু, তাহলে তোমরা একটু কমেন্টে বলো যে আমি কী দিয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, আমি সেইভাবেই করব। প্লিজ আমার ভিডিও সবাই দেখো, প্লিজ প্লিজ প্লিজ, সকলকে বললাম। তো আজকে এখন আপাতত আর স্পেশাল কিছু নেই। যাই হোক, মা এখনও শুয়ে রয়েছে, ওই ঘরে কাজ চলছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কাজ চলছে।
ভাত কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা না ফ্যান ঝাড়িয়ে নেবো। দেখো জল পুরো শুকিয়ে গেছে, তবুও আমার ভাত হয়ে গেছে, সেই জন্য জল আর লাগবে না। এবার হচ্ছে গিয়ে ইয়ে করব, রুটিটা আটাটা মেখে নিই, তারপরে রুটি ভাজবো, কয়েকটা, বেশি না। তো দাঁড়াও, ওই ঘরে কি অবস্থায় রয়েছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ঘর দেখেছো, এইসবেরই কাজ হয়, তো সেই জন্য এগুলো পড়ে রয়েছে এখনো। দেখো এগুলোর কাজ চলছিল। তো এটাই হচ্ছে মার চেয়ার। এই চেয়ারটা তলা দিয়ে মানে পটি টাইপসের সিস্টেম করা আছে, মায়ের মধ্যে বসেই পটি টয়লেট যা করার করে। জানোই তো যে বাইরে যেতে পারে না, পায়ের প্রবলেম রয়েছে, বেশি হাঁটাও মানা। তো এর তলায় একটা বালতি রাখা হয় সব সময়, বালতিটা এখন বাইরে বার করে দেওয়া যায়। দেখো মা কথা বলবে না আজকে, মা গেম খেলছে, তোমাদের বলছিলাম না কালকে যেরকম সারাদিন গেম খেলতে থাকে খালি। এই ঘরে আবার চলে আসলাম, কারণ কি ফ্যানটা ঝাড়িয়ে নিই। চলো, এই দেখো ওর পায়ে কি ফুটলো হট করে, দেখো কি ফুটেছে, চোচ, জানি না ওরকমই দেখতে হবে। কি অবস্থা দেখো। চলো ঝাড়িয়ে নিই। এরম ভাবে রেখে দিয়েছে তো এর মধ্যে চোখ মুখ না কাটবে, খুব ভালো লাগে। আমাদের এটা চোখ, এটাও চোখ, আর এইটা মুখ। দেখো কি সুন্দর স্মাইল। দেখো আমার ভাত ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে। ভালো। ভাতটা কিন্তু ভালোই হয়েছে। দেখ হুম, তোকে বলেছি যে এইভাবে পরিষ্কার করে নিতে হয়, তাহলে কি হয় জানিস? কেন আমি কি বিয়ে করে শ্বশুর বাড়ি যাবো? না, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যখনই যাবি, যাবি তো খানাটাতে কি হচ্ছে, তোদের ঘরে বসে বসে খাবো। চল আটাটা মেখে নি। মাখ, যা চোখ মুখে জল দিলি। এখনো দিইনি, দেবো। মেরে সামনে কি গানটা ছিল, মেরে সামনে হে মেরে ফির ক্যা মজবুরি হ্যায়। তোরও রুটি হয়ে যাবে এখানে। তুই কি এতে আরো আটা দিয়েছিস? সত্যি কথা কোথা থেকে দেবো আমি? গা ধুয়েছ? খাওয়া দাওয়া হয়ে গেছে? মা খাওয়া দাওয়া হয়ে গেছে? কি খেলা রাতে? ঠিক আছে আমি চলে গেলাম, দরজা দিয়ে দাও। তো আমি গাটা ধুয়ে চলে আসলাম। এ বাবা, দেখেছিস কেন আমি গাছে ঝোলাই না? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই দেখো আজকে আমি রুটি যে করেছিলাম, রুটি ভাই সব কটা খায়নি, দুটো পড়ে রয়েছে এখনও। আর আমাদের এমনি সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, কটা পড়ে রয়েছে, এগুলো কালকে মাজা হবে। আর এখানে দেখো সব বাসন মাজা হয়ে গেছে। এখনও জানো তো গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, ভাবছি করবো কি না, শরীরটাও ভালো লাগছে না, দেখি কি করা যায়। আগে জুতোটা তো তুলে নিই, বলো। তো তারপরে আবার বিছানা গুছাতে হবে, কালকে একটা টেনশনের বিষয় আছে আবার। তালাটা আগে তালা, দেখো জানলাও বন্ধ করিনি আজকে, সব দিক লেট হয়ে গেছে জানো। কালকে ভাইয়ের এক্সাম রয়েছে, এই জন্য আস্তে আস্তে টুকটুক করে সব কিছু গুছিয়ে রাখলাম, কারণ কি সকালবেলা উঠে তাহলে তাড়াতাড়ি কাজটা ছাড়া হয়ে গেলে বেরিয়ে পড়তে পারবো। তো বিছানা গোছানো হয়নি বললামই তোমাদের, দেখো কি অবস্থা, বিছানাটা টান টান করতে হবে, তারপরে ঝাড়তে হবে, আমার ভিডিও স্ট্যান্ড পড়ে রয়েছে। যাই হোক, তো চলো দাঁড়াও, এগুলো সব কিছু আগে পরিষ্কার করে নিই। এর মধ্যেই রুটিটা ঢুকিয়ে দেবো, কারণ কি নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ তোমার রুটি ফ্রিজে রাখলে না বাজে হয়ে যায়, শক্ত হয়ে। জাগার জিনিস জায়গায় না রাখলে না মোটেই ভালো লাগে না জানো। আমার না জানো তো রাতে মানে সকালবেলা থেকে রাত্রিবেলা কাজ করতে না খুব ভালো লাগে। আর এক একদিন ধরো যেদিনকে ভালো লাগে না শরীর টরীর, সেদিনকে করি না, পড়ে থাকে, এটাই হচ্ছে একটা ব্যাপার। কিন্তু যেদিনকে আমার ভালো লাগে করতে কাজ, আমি সব সেরে রাখি।
নাহলে সকালবেলার টাইমটা মানে এত পরিমাণে রোদ্দুর থাকে বা সকালে আমার এনার্জি থাকে না, কারণ জানি না। রুটি করেছিলাম, সেই জন্য রুটির যে আটার গুঁড়োগুলো সেগুলো দেখো লেগে রয়েছে। কাচের তো মাঝে মাঝে ভয়ও লাগে জানো তো, বেশি বাড়ি বুড়ি লাগলেই ব্যাস সর্বনাশ কাণ্ড। আর নতুন জিনিস খুদ তো আমার একদম পছন্দই হয় না, যে নতুন জিনিস খুদ হয়ে থাকবে। দেখো তাও খুদ হয়ে গেছে, দেখেছো? এটা লক ছিলই না, লকটা চেঞ্জ করা হয়েছে, মানে লকটা কি হয়েছে, লুজ হয়ে গেছিলো, তো ওই লকটা ফেলে দেওয়া হয়েছে। এবার ফেলে হওয়ার পর আবার নতুন লক নিয়ে আসা হয়েছে। এই লকটা এর সাথে একদম ইয়ে হয় না, দেখো কত বড় মুখটা। যাই হোক, পরিষ্কার তো হয়ে গেল, ব্যাস। এবার এই যে এই ওষুধটা দেখছো, এটা পিসি আমাকে দিল এই ওষুধটা খাওয়ার জন্য, তো খাবো এখন। কয়েকদিন ধরে একটা প্রবলেম হচ্ছে, তো সেই কারণে দেখি প্রবলেমটা ঠিক হয় কি না, তাহলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তোমরাও ইউজ করলে করতে পারো। আপাতত আমি নিজে খেয়ে টেস্ট করে নিই, তারপরে। কি রে বাবা, ধুলো কোথা দিয়ে আবার আসছে, মাথাটা গেছে আমার। চলো এবার জ্বালাটা আটকাবো। তালাটা দিয়ে নি আগে, একটু ঘরটা ঝাড় দিয়ে নিলে ভালো হবে জানো তো, কারণ ঘর সারাদিন একবারই ঝাড় দিয়েছি, সকালবেলা, মানে ঘর মোছার আগে। এখন একবার ঝাড়টা দিয়ে নিলে সুবিধা হবে। সকালবেলা খালি ঘরটা মুছবো, রান্নাটা করব, করে বেরিয়ে যাব। এই দেখো কি সমস্যা, এখন যদি মা সুস্থ থাকতো, মা ভাইটাকে নিয়ে যেতে পারতো, আমাকে এসব নিয়ে টেনশনই করতে হতো না। আমার ইউনিভার্সিটিতে আমাকে থিসিস লিখতে দিয়েছে, আমি সেটা টাইমই পাই না একটু। আমি কখন কি শেষ করব ভাবো, 15,000 শব্দ জানো, কি করব, টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে আদেও শেষ হবে কি হবে না। তো আর ভালোই রেখে দিই সবসময় ঘরে, একটা দরকার পড়ে, কারণ বাচ্চা কাচ্চা সবাই থাকে ঘরে, তখন একটা ঘরে নিয়ে যাব। তার আগে তালাটা মেরে দিই। যে ওষুধটা তোমাদের দেখালাম, তো সেই ওষুধটা এটা উষ্ণ গরম জল দিয়ে গুলে নিয়েছি, দেখো খাবো বলে। তো দেখেছো কেমন কালারটা, বিভৎস বাবা। ঠাকুরের জায়গাটা না, ঠাকুরদের শয়ন দিয়ে দিই। ও ঠাকুরদের শয়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে লাইটটা অফ করে দেবো। দিদার এখনো প্রসাদের থালা তোলেনি। ও এই জানলাটা আটকানো হয়নি পুরোপুরি, হয়ে গেছে আটকানো। আমি বাইরের লাইটটা করবো, বাইরেটা অন্ধকার হয়ে গেছে, আশা করি দেখা যাচ্ছে। তোমার দেখো বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? তো ওষুধটা খেলাম, দেখি কালকে কি কাজ হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, জানি না, শরীরটা ভালো নেই, ওষুধটা খেয়ে কি কাজ হয় না হয় বুঝতে পারবো, মানে যদি শরীরটা ভালো হয়ে যায় তখন তোমাদেরকে বলবো। যাই হোক, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাও শুয়ে পড়েছে, তোমরা দেখলেই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো সকলকে বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।